প্রবলেম সলভিং আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন লিডার হিসেবে। লিডার বলবো না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। কারণ হলো, আপনি যদি নিজের প্রবলেমটা নিজে সলভ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি নিজের লাইফেও ব্যর্থ হবেন। তো সেই একইভাবে আপনি যখন একজন লিডার হিসেবে কাজ করবেন, তো লিডার হিসেবে কিন্তু আপনার সামনে অনেক ধরনের প্রবলেম আসবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাকে লিডার বানানো হয়েছে শুধুমাত্র এই প্রবলেম সলভ করার জন্যই। যদি প্রবলেম সলভ করার জন্যই প্রবলেম সলভই আপনি যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে লিডার হিসেবে থাকার কোনো কারণই হয় না, রাখার কোনো কারণই হয় না। কারণ হলো, যারা সিনিয়র লেভেলে আছেন, আপনার উপরে যারা আছেন, লিডারের উপরে ধরেন ম্যানেজমেন্ট লেভেলে যারা আছেন, সিইও, ডিরেক্টর, ঠিক আছে, যারা চিফ আছেন, তারাই যদি সব সমস্যার সমাধান করে, তাহলে আপনাকে কেন তারা রেখেছেন একজন লিডার হিসেবে, একজন ম্যানেজার হিসেবে, একজন সুপারভাইজার হিসেবে আপনাকে কেন রেখেছেন? অবশ্যই আপনাকে প্রবলেম সলভার হতে হবে, সেটা যে কোনো সমস্যাই হোক না কেন। প্রবলেমের বিভিন্ন লেভেল থাকে। কিছু লেভেল আপনাকে নিজেকেই সমাধান করতে হবে, কিছু লেভেল আপনি আপনার সিনিয়র যে আপনার সুপারভাইজার থাকবে, আপনার উপরের যে যিনি থাকবেন আপনার বস, তার সাথে ডিসকাস করে ওই প্রবলেমের সমাধান করতে হবে। আবার কিছু ধরনের সমস্যা আছে যেটা আপনার সিনিয়র পারবে না, তো আপনি একটা সাইকেল কি বল মেনটেন করবেন। আপনি আপনার বসকে জানাবেন, আপনার বস আবার তার বসকে জানাবে, এভাবে কিন্তু সাইকেল মেনটেন করে ওই প্রবলেমটা সমাধান করতে হবে। তো প্রবলেমেরও বিভিন্ন লেভেল আছে। তো যেই লেভেল গুলো মূলত লো লেভেল, যেগুলো আপনি আপনার কি বলে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে, যেগুলো আপনাকে সমাধান করতে হবে, সেগুলো যদি আপনি বারবার আপনি আপনার বসের কাছে যান, যে বস, যে স্যার, এই সমস্যাটা হয়েছে, এটা কিভাবে সমাধান করব, এটা তো সমাধান হচ্ছে না, একটা সময় পরে দেখা যাবে আপনার জবই থাকবে না। আপনাকে রাখা হয়েছে এই প্রবলেম সমাধানের জন্য। আপনি যদি বারবার আমার কাছেই আসেন, তাহলে আপনাকে আমি কেন রেখেছি? তখন সে আপনাকে রিপ্লেস করে দিবে। তো এই জন্য প্রবলেম সলভার হতে হবে আপনাকে। প্রবলেম সলভার হওয়ার জন্য আমরা অলরেডি অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যে আপনাকে চতুর হতে হবে, বিচক্ষণ হতে হবে, ঠিক আছে, সব বিষয়ের উপর আপনার নজর থাকতে হবে, বুঝতে হবে, প্রত্যেকটা মানুষ সম্পর্কে জানতে হবে, আপনার টিম মেম্বার যারা তাদের সম্পর্কে জানতে হবে। এভাবে কিন্তু আপনি প্রবলেম সমাধান করতে হবে। প্রবলেম সলভ করার ক্ষেত্রে, যে কোনো প্রবলেমই আসে না কেন, প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিভিন্ন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একটা হলো কোম্পানির স্বার্থ আপনাকে খেয়াল রাখতে হবে, একটা হলো আপনি আপনার এমপ্লয়ীদের স্বার্থকে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং যারা কাস্টমার আছে আমাদের, কাস্টমারের স্বার্থ কিন্তু খেয়াল রাখতে হবে। এই তিনটা স্বার্থকে খেয়াল রেখেই কিন্তু আপনার প্রবলেমটা সমাধান করতে হবে। আপনি যদি এক পাখি হয়ে প্রবলেম সমাধান করেন, তাহলে অপর দুই পক্ষ বা অপর এক পক্ষ কিন্তু আপনার উপর রেগে যাবে, বা আপনি ভালো প্রবলেম সলভার হতে পারবেন না, ঠিক আছে, আপনি ভালো ডিসিশন মেকার হতে পারবেন না, তখন কিন্তু আপনি ফেল করবেন লিডারশিপ হিসেবে। তো এভাবেই কিন্তু আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে, জানতে হবে, শিখতে হবে। আর ভালো প্রবলেম সলভার হওয়ার জন্য যেটা বললাম, আপনার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে, এবং অতি বেশি বিচক্ষণ হতে হবে। সব বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো প্রবলেম সলভার হতে পারবেন।